আল্লাহ তাআলা মালাকুল মউত আজরাইলকে বলে, ও আজরাইল, তুমি যে এই যে জান কবজ করো, রূহগুলো বাহির করো, এই বাহির করতে গিয়ে কি তোমার কারো প্রতি মায়া লেগেছিল? মালাকুল মউত আজরাইল বলে, ও মালিক আল্লাহ, আমার দুইজন ব্যক্তির জন্য মায়া লেগেছিল। একদিন আমার মায়া লেগেছিল ও মালিক, যেদিন ওই যে সমুদ্রের মাঝখানে জাহাজ ডুবিয়ে সবাই মারা গিয়েছিল, মাত্র একজন মহিলা বেঁচে ছিল, তাও আবার তক্তার উপর ভেসে ভেসে। এমত অবস্থায় তার প্রসব বেদনায় চিৎকার করেছিল, প্রসব করলো, বাচ্চা জন্মগ্রহণ করিল ওই তক্তার উপর। কিন্তু তুমি আমাকে অর্ডার করলাও আজরাইল মালাকুল মউত, যাও যাও ওই মার জানটা কবজ করে নিয়ে আসো, ছোট্ট বাচ্চা যাতে করে বুকের দুধ পান না করতে পারে, এমন সময়ের মধ্যে তুমি জান কবজ করে নিয়ে আসো। ও মালিক, মালিক আমার মায়া লেগেছিল, এই বাচ্চাটা কে দেখশন করবে, এই বাচ্চাটা কে খাওয়াইবে, এই বাচ্চাকে কে দেখবে, বাচ্চা কেমনে দুধ পান করবে, আমার খুব মায়া লেগেছিল। ওই সাদ্দাতের জান কবজ করার বেলায় এত মায়া লেগেছিল, আমি আজরাইলের মায়া লেগেছিল। যে সাদ্দাত নিজেই জান্নাত তৈরি করেছিল, আল্লাহর জান্নাতে যাবে না, অতীত ভুলে গিয়েছিল, নিমক হারাম সাদ্দাত জান্নাতের সবকিছু বানিয়েছিল, কিন্তু জান্নাতে যাবে গেটের কাছে আল্লাহর ধরা বড় শক্ত ধরা। ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ। আজরাইল আলাইহিস সালামকে বলেন, ও মালাকুল মউত আজরাইল, যাও যাও ওই সাদ্দাত আজকে এসে জান্নাতের মধ্যে প্রবেশ করবে, যাতে করে প্রবেশ না পারে। ওই ঘোড়ার উপর এক ঠ্যাংটা রাখবা আর জমিনে এক ঠ্যাং রাখবে, এক পা রাখবে, এমত অবস্থায় তার জানটা কবজ করবা, সময় মতো তার জানটা কবজ করে নিয়ে আসবা। খবরদার তার বানানো জান্নাতে যাতে করে না যাইতে পারে। এসে সামনে এসে সাদ্দাতের সামনে এসে মালাকুল মউত এসে হাজির। সাদ্দাত বলে, কে ভাই? বলে, আমি সেই যে প্রতিটা মানুষের জানটা আমি কবজ করে নিয়ে যাব, রূহ থেকে বাহির করে নিয়ে যাব, আমি সেই আজরাইল, আমি সেই মালাকুল মউত, আমি তোমার জানটা বাহির করার জন্য এসেছি। আজরাইল ভাই ভাই করিয়া সাদ্দাত কত কাকুতি মিনতি করেছে, কত কান্না করেছে। ওই সাদ্দাত কত কাকুতি মিনতি করেছে আজরাইলের কাছে, ভাই ভাই করিয়া, ও আজরাইল ভাই, আমাকে কি একটু সময় দেওয়া যাবে? আল্লাহর জান্নাত থেকে বঞ্চিত হয়েছি, আল্লাহর জান্নাত থেকে বঞ্চিত হয়েছি। আমি নিজে জান্নাত বানাইছি, আমার জান্নাতটা একটু ঘুরে দেখার সুযোগ করে দিবে? আমি কি একটু জান্নাতের ভিতরে একটু ঘুরে আবার আসবো? আমাকে এতটুক সময় দেওয়া যাবে? কিন্তু আল্লাহ কোরআনে বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, যার যেখানে যে সময় মৃত্যু হবে ওখানেই মৃত্যু হবে, কেউ রক্ষা পাবে না। যার যে সময় যেখানে মৃত্যু হবে ওখানেই মৃত্যু হবে, এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না। সাদ্দাত কত কাকুতি মিনতি করেছে, সাদ্দাত কত ভাই ভাই করিয়া মালাকুল মউতকে বারবার কাকুতি মিনতি করেছে। কেমন ভাবে মালাকুল মউত তার জানটা কবজ করেছে। এক পা ছিল ঘোড়ার উপরে আর এক পা ছিল জমিনের উপর, এমত অবস্থায় সাদ্দাতের জান কবজ করেছে। নিমক হারাম সাদ্দাত, বোঝো না তোমার অতীতকে ভুলে গিয়েছিলা। এই যে সাদ্দাতের জান কবজ করতে আমার মায়া লেগেছিল। আজরাইলকে ডাক দেয়া বলো, মালাকুল মউত আজরাইল, একই মানুষের জন্য তোমার দুইবার মায়া লেগেছিল। সে কিন্তু এই সাদ্দাত, যাকে আমি ওই সাগরের মাঝখানে আমি জন্মগ্রহণ করাইছিলাম, মার জান যখন তুমি কবজ করে নিয়েছিলা, আমি তাকে এত মায়া করেছিলাম, আদর করেছিলাম, সোহাগ করেছিলাম, বাঘের দুধ পান করাইয়া তাকে লালিত পালিত করাইছিলাম, আমি মাওলা তাকে এত মোহাব্বত করেছিলাম। কিন্তু আমাকে ভুলে গেছে, আমার সাথে নিমুখ হারামি করেছে, আমার সাথে সাদ্দাত গাদ্দারি করেছে। সেই সাদ্দাতের জন্য তোমার দুইবার মায়া লেগেছিল। তুমি সাদ্দাতের জান কবজ করেছো, ওই সাদ্দাতের জানটা
করার সময় তোমাকে আজরাইল ভাই ভাই করে কান্না করেছে। আমার কতটুক মায়া জানো ওই সাদ্দার, তুমি আজরাইলকে যদি ভাই ভাই বলিয়া যদি না ডাক দিয়া যদি বলে মালিক জীবনে কত ভুল করেছি, বাঘের দুধ পান করাইছো, অতীতের সব কিছু তুলে ধরে যদি আমার এই সে আমার জান্নাতে যাবে না, নিজেই জান্নাত বানাইছে, এগুলো থেকে যদি সব কিছু তওবা করে যদি আমাকে একবার আল্লাহ বলে ডাক দিত, আমি মাওলা তার ডাকে সাড়া দিয়া তাকে আমি মাফ করে দিতাম। কিন্তু আমাকে না ডেকে তুমি আজরাইলকে ভাই ভাই করিয়া ডাকছো। নিমক হারাম বোঝে নাই আমি তাকে কি পরিমাণ মায়া করিয়া দয়া করিয়া তাকে লালিত পালিত করিয়াছি। এইটাই হচ্ছে আল্লাহ তাআলার মায়া। আল্লাহ তাআলা 100 ভাগের মধ্যে 99 ভাগ মায়া আল্লাহ তাআলা রেখেছেন, মাত্র 1 ভাগ মায়া দুনিয়ার বাড়িতে ছড়াইয়া দিয়েছেন। এই ছড়াইয়া দিয়েছেন, এই 1 ভাগ মায়া মার ভিতরে দিয়েছেন, 1 ভাগ মায়া বাবার ভিতরে দিয়েছেন, 1 ভাগ মায়া কত বন্ধু বান্ধব ভালোবাসার মানুষদেরকে দিয়েছেন, 1 ভাগ মায়া দুনিয়ার ভিতরে ছড়াইয়াছেন। আল্লাহর কাছে 99 ভাগ মায়া দয়া আল্লাহ রেখেছেন। তাহলে সেই মাওলার কি পরিমাণ মায়া